আর দোয়াও মুখুল ইবাদা। দোয়া হইল ইবাদতর মগজ, গুরুত্বপূর্ণ অংশ। আর নেক কাজর বাদে দোয়া কবুল হয়। আমরা নবীজি শিকাইছেন বালা জায়গা দেখলেও দোয়া করতা। যেমন মসজিদ দেখলে আমরা দোয়া শিখানি হয়েছে, আল্লাহুম্মা গফির লি যুনুবি খাতাই ওয়া আমাদি। মসজিদ দেখলে আপনি আল্লাহর কাছে দোয়া করতা, তাই আল্লাহ আমার গুনাহখানাইন মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় যেটা গুনাহ করছিলাম। হঠাৎ মসজিদ দেখে এই দোয়া পড়ুন কেন? যে মসজিদ গান বরকতর জায়গা, রহমতর জায়গা, নূরর জায়গা। কাজে ইনো রহমত ফোড়ের, বরকত ফোড়ের, আল্লাহ নূর ফোড়ের। ও দয়া নি আল্লাহ আমি গুনাহগার দেও মাফ দিলাই। ও আল্লাহ নবী আমরা দোয়া শিখাইছেন ওগুতা পড়ো। এছাড়াও কিতাবও আছে মুরগায় যে সময় ডাকে, মুরগে ডাকে তখন যখন কোনো ফরিস্তা দেখে, মুরগায় ডাকে তো ফিরিস্তা ইন রহমতর ফিরিস্তা। কাজে মুরগার ডাক শুনলে আপনি পড়িতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহ আর ফজলর মেহেরবানির দরজা খুলে দাও। এই দোয়া করুন এখানে একটা যে মুরগায় ডাকছে দ্বারা কোন ফিরিস্তা আসুন, ও তো রহমত লইয়া যাইত্রা। ও আল্লাহ আমি বিকারিরে তুরা দেও। ও দাঁড়ার নানি খোলাসা, ও মিনিং দাঁড়ার যে আল্লাহ আমি বিকারি, আমার ঝুলি একদম খালি, কিচ্ছু নাই। আমার জরুরত তোমার মাগফিরতর, তোমার দয়ার আর তোমার মেহেরবানির, তোমার ফজল আর করমর। আমি বিকারি, আমি সবসময় চাইমু। আর তুমি জাত দেনেওয়ালা, তোমার খাম দেওয়া আর আমার খাম ভিক্ষা খুঁজা। তুমি না দিলেও পারবা নমি, মগর আমি বিকারিয়ে না খুঁজলে পারতাম নাই। ও আমরা নবীজে দোয়া শিখাইছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। মসজিদও ঢুকতেও আমরা দোয়া করি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমার প্রতি তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও। এখানে মসজিদ গান এক বালা জায়গা, এবাদতর জায়গা, বন্দেগীর জায়গা, আল্লাহর ঘর। ঢুকতেই দোয়া পড়ি না কিবানো আল্লাহর ঘরের বরকতে আমার দোয়া কবুল হইব আর আমার দুনিয়া আখিরাতর বেড়া পার হয়ে যাব। মাগরিবর আজান যে সময় হয়, আজানোর বাদেও বালা এই দোয়া আপনি পড়িতা নবীজি শিখাইছেন আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিক ও ইদবারু নাহারিক ও আসওয়াতু দুআতিকা ফাগফির লি। আল্লাহ এইটা তোমার রাত্রির আগমন, দিনের অবসান আর তোমার নামাজের প্রতি তোমার দায়ী, তোমার ডাকনেওয়ালার আহ্বান। এই তিনটা বালা খাম। রাইত গিয়ার গিয়া, রাইত আইয়র, দিন গেল গি, আর তোমার নমাজের প্রতি ডাকনেওয়ালা আহ্বান করডা অর্থাৎ আজানর। তো আমি বিকারিরে দেও না আল্লাহ, ফাগফির লি, আমারে মাফ দেও। সুবহানাল্লাহ। খালি মিঠা মিঠা মুহূর্তত মিঠা মিঠা দোয়া ওলা শিখাইছেন নানি নবীজিয়ে। আমরা বহুত মানুষে পড়ি না, এখন তাকে পড়িম কইন ইনশাআল্লাহ। মাগরিবর রক্ত এই দোয়া নবীজে পড়িতা আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিক ও ইদবারু নাহারিকা ও আসওয়াতু দুআতিকা ফাগফির লি। বা কোন রাওয়ায়াত আসওয়াতু দুআইকা, আর দোয়া তো নইলে দাইনর জমা, ডাকনেওয়ালা হল মুয়াজ্জিন হলর কণ্ঠ। তো ঠিক হলা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখুন আগর মাতো আরো তোরা মাতি এই আবু আবুদ দাওয়াত জেলা আমরার হদিসর কিতাবও আছে। একদিকে আবু আবুস সলাত নমাজর চ্যাপ্টার হল, আবু আবু তাহারাত উজু সংক্রান্ত চ্যাপ্টার হল, আবু আবু জাকাত জাকাতর সংক্রান্ত হদিস হল, আবু আবু সম রোজা সংক্রান্ত হদিস হল। ওলা আরো বড় এক চ্যাপ্টার আছে আবু আবু দাওয়াত আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আবুল আদিয়া, দোয়ার বাব হল। তো হযরত মাওলানা উস্তাদ মুহতারাম সৈয়দ আরশাদ মাদানী দামত বরকাতুহুমুল আলী, আল্লাহ হায়াত ও সাহাত বরকত দেখা হইনা আমিন। হায়াতে তয়্যিবা দরাজ করে দেখা হইনা আমিন। তাইন দর্শ বয়ান করছলা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির বরাত দিয়া যে হযরত আল্লামা আনোয়ার কাশ্মীরি नव्वरल्लाहु मरकदहु फरमाइता যে पूरे साल मसाइल के अंदर गुजार दिया। सारा बছর গেল খালি মাসাইলর আলোচনা, অগু যায় হগু না যায়, অগু রাজে হগু মরজু कोई हजरते कोईता मत कश्मीरी हौला दिया रे। तो हो सकता है कि हम जिससे राजे बना रहे वही मरजू हो और जिसको हम मरजू बना रहे वही राजे हो, ऐसा हो सकता है। लेकिन आखिर अबवाब में साल के आखिर में जब इन दुआओं का नंबर आता है तो रवा रवी में चल जाता है काम, हम बहुत तेज़ी से गुजर जाते हैं। অর্থাৎ দোয়াগুলোর চ্যাপ্টার হল যখন আয়, ইতাত কোনো এখতলাফও নাই, ইতাত কোনো মতানৈক্য নাই,
জিন্দগির এমন কোনো লামহা আর মুমেন্ট এরকম নাই যে সময় কোনো না কোনোভাবে আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া দুনিয়া আখিরাতর বালাই হাসিল করতাম পারি, এমন শিক্ষা আল্লাহর নবী দিয়া গেছেন না, ইলা কোনো মুহূর্ত নাই। কিন্তু এই বাবহল যখন হদিসর কিতাব হয় তখন বছরের প্রান্ত শেষ প্রান্ত থাকে, ছাত্র খুব গুরুত্ব দেও না, এমন ইগুন নিয়ে চর্চাও কম হয়, আর এইভাবেও যায় গিয়া। অথচ এইগুন এখতলাফ আর মতভেদের উর্ধে জিন্দগিত খাপ খাইবার লাখ, আর তামাম মুমিন মুসলমান হানফি শাফি মালিকি হাম্বলি প্রত্যেকে আমল করবার লাখ। বুঝলেন কোথায় কেন? তো আমরা দোয়াগুলোর প্রতি গুরুত্ব দিতাম। এগুলো নবীজির হিকাইল দোয়া। নবীজি কইতা দুধ যখন খাও পড়ো আল্লাহুম্মা বারিক লি ফিহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ যেগু দিছো এগু তারও বরকত দেও, আর আরো তোরা বাড়াইয়া দেও, আরো বাড়াইয়া দেও। কারণ দুধও এমন নিয়ামত যেগু দুই ফায়দা, তৃষ্ণা নিবারিত হয় আর ক্ষুধা মরে। ক্ষুধা দূর হয়, তৃষ্ণা নিবৃত হয়, দুধের মধ্যে দুই ফায়দা। আর দুধর এই দোয়ার মধ্যে আছে রাব্বি জিদনি ইলমার দোয়ার লোকে টাচ। ইলম লাগিও দোয়া শিকাইছুন রাব্বি জিদনি ইলমা। আর দুধ খাওয়ার বাদেও আছে ও জিদনা মিনহু। তো দুধে করে কিতা শারীরিক শক্তি বৃদ্ধি করে, আর ইলমে আন্তরিক আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। পুরা মিল আছে এর লাগি দুধর দোয়ায় আর ইলমর দোয়ায় একটু মিল। অবশ্য দুধ খাইলে ইলিম হয়, তার মানে জেহেন বাড়ে, আমার হুজুরে কইছিলা। তো আমি মূল কথা যাই, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় আল্লাহর গড় নির্মাণ করলা, তখন আতুল্লাহ আল্লাহর দরবারও আল্লাহ কোরআনে কারীমে ওই কিসসারে ওভাবে বয়ান করছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ যে সময় হযরত ইব্রাহিমে আর তার ছেলে ইসমাইলে মিলিয়া আল্লাহর গড়ের খুঁটিগুড়া নির্মাণ করিয়া আল্লাহর গড় তৈরি করলা, তখন তারা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও দোয়া করলা, আল্লাহ ফয়লা করহাম আমরা রহন তা কবুল করো। তো আমরা সদকা দিয়া, নামাজ পড়িয়া, হজ রোজা করিয়া, জিকির তিলাওয়াত করিয়া প্রথমে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার ওখানে খাম তুমি কবুল করো। কারণ ইবলিসর আল্লাহ বিল্লাহ আমরা তাকে কম হইছে না, বহুত বেশ হইছে। জিকির আজকার এবাদত বন্দেগী আমরা তাকে বেটা আরো বেশ করছে। ওর এবাদত করতে করতে এমন এক ব্রেক আউট হইল, এক জায়গা দিয়ে হঠাৎ এমন এক ব্রেক মারলো, এক ব্রেক মারায় তার অতীত জীবনের সমস্ত নেকিরে আল্লাহ বরবাদ ও হালাক দুলিশাত করিলে আইলা, আর তারে চিরতরে বিতাড়িত করিয়া শয়তান বানাইলা। কইলা ও ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তুই বেরিয়ে যা, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। গেলনি কথা হারামো। তো এর লাগি প্রথম কাম হইল ইবাদত আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না। ও ইব্রাহিম আলাইহিস সালামে কিন্তু এই দোয়া শিখাইতরা। কত বড় কাম, বয়তুল্লাহ শরীফ নির্মাণ করডা আবু হইতানি আল্লাহ কবুল করো, এমনিও তো করার কথা, কিন্তু না, বন্দা মহতাজ মুকাপেক্ষী গুলাম, আল্লাহ কবুল না করলেও পারে। ও দোয়া করডাকে খলিলুল্লাহ আর জাবিহুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াসসালাম ও নতাইল ফারা দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমারে আর আমার এই বেটা হযরত ইসমাইল দে মুসলিমাইন এলাকা তোমার প্রতি আত্মসমর্পণকারী বানাইয়া দেও। তোমার গড় নির্মাণ করিলে ইসিগান বড় কথা নাই, যাতে সারা জিন্দগি তোমার কাছে সারেন্ডার করিয়া থাকতাম পারি, আত্মসমর্পণ করিয়া থাকতাম পারি, মুমিন মুসলমান হইয়া থাকতাম পারি, এই তৌফিক আল্লাহ তুমি নসিব ফরমাও। আর আমাদের আওলাদের মধ্যেও এই পরম্পরা অব্যাহত রাখিও। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের আওলাদ হইতে এমন এক কওমও তৈরি করো যাতে যারা মুসলিমাতাল লাকা, তোমার জাতর গোলামি স্বীকার করে, তোমার জাতর কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হইয়া থাকে। অন্তাকে আমরা বুঝবাইলাম আপনার আলেওয়ালা নসরও লাগিও আপনি দোয়া করতা, আপনার বাচ্চা বাচ্চাদর বাচ্চা বাচ্চাদর বাচ্চা কায়ামত তো কানেওয়ালা নসরও লাগিও দোয়া করতা, আল্লাহ আমার বংশত আর আমার খানদানও আমার এলাকাত আমার গ্রামও নেককার হল জন্ম দেও, আমার এরারে নেক বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, সালেহ ইমানদার বানাই দেও। এই দোয়া করা আপনার কর্তব্য। নবীর ব্লাডও তো বালা মানুষ এমনিও আইবা না, এই তো করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম উফরে তলে দিও ভাই নবী। কিন্তু
তলে দিয়ে আইয়া এখান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামর খানদানও তো সাথে নিচে যে নবী আর নবী, কিন্তু এর বাদেও দোয়া করডা যে অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও দোয়া ওখান থেকে বুঝবাইলে আপনি আপনার বংশাবংশীর লাগি নেক দোয়া করতা, খালি হায়াত বাড়িবার দোয়া, দৌলত দুধে বাতে আসুদ্দা রাখবার দোয়া, বালা জাগাত বিয়ে হইবার দোয়া, গড় দুয়ার খানালে বানাইয়া দেখেও দোয়া, এটাও বাদ না করো কোয়া। মগর দিনর সিলসিলা, আল্লাহর জিকির আজকারর সিলসিলা, বালা কর্ম আর দিনী খিদমাতর সিলসিলা অব্যাহত থাকতো। এই দোয়া গুরুত্ব দিয়ে আমরা করা উচিত, নবী হলে শিখাইয়া গেছে। আর মূল মাতো এর বাদে তাই দোয়া করলাও দোয়ার লগে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই মরুর প্রান্তরে তোমার ঘর বানাইলাম, কেন পাহাড় ঘেরা, একটা গাছপালাও নাই, সবুজ পাতাও নাই, কিচ্ছু নাই খাওয়া দাওয়ার। আর এখানে এক কবিলা আসেন, এক মানুষ, এক গোষ্ঠী মানুষ বসবাস করডা, এরা খাইবার আসবাবও নাই। ইটা যাই যেভাবে চলে চলবো, ব্যবসা করিয়া মালা নিয়ে খাইবা, কিন্তু এটা দিনদারি কিতাদি করবা। ইনো যেহেতু এক বসতি গড়িয়া উঠি গেছে মক্কাতুল মুকাররমার আশপাশে, ও তাই দোয়া করডা রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এবং তাদের মধ্য হইতে একজন নবী প্রেরণ করিয়া দেও। ও হইল মূল দোয়া, যে নবীয়ে আল্লাহ অন এরার মাঝে তারার বংশ তাকে একজন নবী হয়দা করে দেও, যে নবী আইয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী আইয়া তোমার আয়াত সমূহ তাদের তিলাওয়াত করিয়া শুনাইয়া দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তারারে এই কোরআনে করিমর শিক্ষাও যাতে দেন, কিতাবর শিক্ষা দেন, আর হেকমত মানা জ্ঞান প্রজ্ঞা, দলাইলে শরঈয়া নুসুসে শরঈয়া, শরীয়তর মাসলা মাসাইল হালাল হারাম জায়েজ না জায়েজ ওগুলা যাতে শিক্ষা দেন। ওলা একজন নবী ফাটাও। আর এই নবী আরও এখান করবা ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ আর এই নবী যাতে তাদের আধ্যাত্মিক পবিত্রতার শিক্ষাও দিয়ে থাকেন। অর্থাৎ ইলিম আছে, আমলও আছে, বৃত্তর বেমারে ভর্তি, ইলা উইলেও চলতো না, এক মানুষ কামিল হইতো না, তার অন্তর খালি হিংসা, বৃত্তর বেমার মানা কিতা হাজারো রোগ আছে। এটা এগুলার কয় আখলাকে রাজিলা, মন্দ হাসলত, বুড়া হাসলত। যেমন কোনো মানুষ আছে নমাজও পড়ইন, আর এবাদত বন্দী করইন, জ্ঞান বিদ্যাও আছে, কিন্তু রাগ উঠি যায় ফট করি, কোনো মানুষের কথা জানে না তার মাথার বাইরা গুয়া, এটাও বুড়া হাসলত। বুড়া হাসলত, এই হাসলতে মানুষের ঘরে ফেলাই দিব, বরবাদ করবো, আমি মাতি আর তোরা। তো আকবাজুবাই খেয়াল করুকা, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে এই নবী আমরা পাইছি। ফলে আমি খুঁজলাম যে এই নবীর উম্মত হয়েছে, আমরা হোক দোয়া তাকায় ওলা নানি ভাই, ওই তাই দোয়া করতা না। আরও কোনো নবী দিলেও তো আল্লাহ হেন উম্মত হইয়াও তো মুসলমান হওয়া গেলেও নেই, কিন্তু হাবিবুল্লাহ রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া গেল না। যদি আগর কোনো যুগ আল্লাহ দিলাইতা, আল্লাহ শায়রে কইরা হুয়া বতনে আমিনা সে ও পয়দা, হুয়া বতনে আমিনা সে ও পয়দা, দুআয়ে খলীল और নূরে মসিহা, দুআয়ে খলীল और নূরে মসিহা। খলিলুল্লাহ দোয়া করছেন, আর ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়া গেছেন, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদদাতা যে আমার পরে এক নবী আইবা যার নাম হবে আহমদ। তো ঈসা রূহুল্লাহ দিছেন সুসংবাদ, আর ইব্রাহিম খলিলুল্লাহ করছেন দোয়া, আর ও দুইটার সংমিশ্রণে পাইছি আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর কি কি জিম্মা আদায় করলে মানুষ কামিয়াব হইব দুনিয়া, তার বাস্তব পারবো আল্লাহর আজাব তাকিয়া নাজাত পাইব দুনিয়া আখিরাত, ইগনাইন জালিলুল কদর নবী খলিলুল্লাহ ইব্রাহিমে অনুভব করছেন, করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ ও কাম করডা এক নবী ফাটাইয়া দেও।